বহু কষ্টে তিল তিল করে জমানো নিত্য প্রয়োজনীয় জিনিস, শখের পণ্য এবং শ্রম ঘামে অর্জিত গচ্ছিত সামান্য অর্থ চোখের সামনেই তিলে তিলে পুড়ে ছাই হতে দেখছেন কড়াইল বস্তির বাসিন্দারা। রাতের ভয়াবহতার পর দিনের আলোতে শত শত পরিবারের বসতি ধ্বংসস্তূপ, আর এর মধ্যেই অনেকে খুঁজে ফিরছেন শেষ সম্বলটুকু, যদিও কিছু পাওয়া যায় ধ্বংসস্তূপ থেকে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় কারো কারো পরনে থাকা কাপড় ছাড়া আর কিছুই নেই অবশিষ্ট। পরিবার নিয়ে শেষ আশ্রয় খোলা আকাশের নিচে। সমস্ত কিছু পুড়ে গেছে, আর কিছু মাল যেগুলা না পাই এগুলা দেখা যায়, তাহলে বোঝা যায় সুরের নিচে গা। গরিব মানুষ, আর অটো চালায় ভাত খাইতাম, অটোটাও আমরা পাই নাই। ঘরে মাল সামানের কোনো কিছু নাই, আর যা আছে দেখা নেই যে পুড়ে রয়েছে। যা কামান্য আসিল, যা ছিল সম্পদ সবই গেছে গা। আমি কিছু নিতে পারি নাই, সব পুরা ছাই হয়ে গেছে গা। পরনে খালি এক সিটে কাপড় চোপড় যা আছে এই পর্যন্তই, আর কিছু নেই। ব্যবসার মালামাল যা ছিল সব পুড়ে গেছে। ঘরের কাপড় চোপড় শুধু এক লুঙ্গি এক গেঞ্জিতেই বের হয়ে গেছি। আমার সব পুড়ে গেছে, খালি এইটা আর আমার একটা সোয়েটার রেডি। খাবার পানি সহ মানবিক সহায়তা নিয়ে ছুটে এসেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা। আমরা এই বিপদের ভিতর দিয়ে আমরা কাদা পেরে গিয়েছি, পানি নিয়ে যতটুকু পারি চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছাতে। এখানে খাবার পানির খুবই সংকট। তাদের খাবারের ব্যবস্থা, তাদের বাসস্থান পুনর্বাসন করার জন্য যে সহযোগিতা করা দরকার, আমিরাত আমাদের পক্ষ থেকে সেই সহযোগিতা আমাদের সর্বোচ্চ থাকবে। সহায় সম্বলহারা এসব মানুষকে পুনর্বাসনের পাশাপাশি আকস্মিক এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকলে তা খতিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের। ধ্বংসস্তূপ দেখে মনে হতে পারে ঢাকার বুকে একখণ্ড গাজা। গতকাল বিকেলে কড়াইল বস্তিতে আগুন লেগে নিঃস্ব হয়েছে মানুষ। আস্তে আস্তে চোখের সামনেই পুড়ে ছাই হতে থাকে কয়েক হাজার পরিবারের স্বপ্ন। রাজধানীর কড়াইল বস্তি থেকে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।